বাড়িতে বানিয়ে যতই খাই না কেন, মায়ের ভোগের প্রসাদের খিচুড়ি খাওয়া আনন্দই আলাদা। তো গুড ইভিনিং সবাইকে। আজকের হচ্ছে কালী পুজোর পরের দিন। আমরা দেখো দুজনে, রেয়ান্স আর আমি বেরিয়ে পড়েছি লাইটিং দেখার জন্য আর ঠাকুর দেখার জন্য। কালকে অনেক ঠাকুর দেখেছিলাম, দূরেরগুলো। আজকের হচ্ছে মা ছেলে দুজনে যতটা পারবো হেঁটে হেঁটে কাছের ঠাকুর দেখব। কাছের অনেকগুলো ঠাকুর আছে যেগুলো আমরা আগের দিন দেখতে পারিনি, তো সেগুলো আমরা দেখব। আর তার সঙ্গে মায়ের ভোগের খিচুড়িও খাবো। তো অনেক সন্ধ্যা করে বেরিয়েছি, মানে এখন বাজে 8টা। তো সেই সময় বেরিয়েছি, চারিদিকে লাইটিং দেখো। আমরা চলেও এসেছি কাছাকাছি। এর আগের দিন এইসব প্যান্ডেলে আমরা ঘুরতে পারিনি, তো একটা প্যান্ডেলেই আমরা শুধু পুজো করেছিলাম। সেই প্যান্ডেলের কাছে আজকের আমরা চলে এসেছি। তো সেখানে আজকের খিচুড়ি দেওয়া হচ্ছে। ওই যে আমি বলেছিলাম ওই প্যান্ডেলে, মানে ওই ঠাকুরের পুজোয় তোমাদের দাদা প্রেসিডেন্ট দায়িত্ব আছে। তো এইখানেই আমরা কাল রাতে পুজো দিয়েছিলাম। তো চলেই এসেছি। এই যে আমরা মা ছেলে দুজনে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলে এসেছি। আর এখানে দেখছো অনেক, মানে রাস্তার কাছে আরেকবার মায়ের মুখের দর্শন তোমরা করে নাও। আর রেয়ান্সের এখানে ঘুম পেয়ে গেছে, এখন 9টা বাজে। মানে ঘুম পায়নি, ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে এসছে। ওই জন্য ঘুমের একটা আমেজ আছে ওর। এই দেখো লোক সব হাতে করে খিচুড়ি নিয়ে যাচ্ছে যে যার। আর এই যে দেখো আমরাও এখানে দাঁড়িয়ে আছি। আমরা এখন খিচুড়ি নেব না, একটু পরে খিচুড়ি নেব, কারণ এখন তো আমরা অনেকগুলো ঠাকুর দেখব না। তো খিচুড়ি নিয়ে কি ঠাকুর আর দেখা যায়, তাই লাস্টে নেব। তার এই যে দেখো আমাদের ওয়ার্ডের ইনি হচ্ছেন কাউন্সিলর। তো ইনি সবাইকে নিজের হাতে হাতে করে খিচুড়ি দিচ্ছিল। তো সেটা আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এই যে দেখো গরম গরম খিচুড়ি সবাইকে দিয়ে দিচ্ছে। আর এই যে সবাই দাঁড়িয়ে খাচ্ছে। আর আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, কেননা তোমাদের দাদা বললো একটু দাঁড়াতে, আমাদের সাথে যাবে। আমাদের সাথে যাওয়ার কথা ছিল না, কিন্তু উনি বললো তোমরা মা ছেলে একা একা যাবে, তো আমিও যাব, একটু দাঁড়াও। তো আমরা ওই দেখো গাড়ির পাশে একটু দাঁড়িয়েছি। রেয়ান্স গাড়িতে উঠেও গেছে। আর রেয়ান্স এই ড্রেসটা আজকেরও নতুন পরেছে, কেমন লাগছে ওকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ওর চশমার সাথে ড্রেসটা বেশ ভালো মানিয়েছে। আর এইটা হচ্ছে আরেকটা প্যান্ডেল যেখানে আমরা, মানে এটা হচ্ছে রেয়ান্সের স্কুলের পাশে। হেঁটে হেঁটে চলে এসেছি, কাছাকাছি তো 2-3 মিনিটে হাঁটলেই প্যান্ডেলগুলো আসা যায়। তার জন্য আমরা মানে হেঁটে হেঁটেই ঠাকুর এইগুলো দেখবো। আজকে মা ছেলে বেরিয়েছি, তোমাদের দাদাও আসছে পরে গাড়ি নিয়ে। আমরা হেঁটে হেঁটে চলে এসেছি। আর এই যে এখানেও খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিলো, কিন্তু আমরা তো ওখানেই খাওয়াচ্ছি, তো তার জন্য এখানে আর নিইনি। তো এখানেও খিচুড়ি প্রসাদ দেওয়া হয়েছে, এই যে সব পড়ে আছে। আর কালকের মানে এখানে পুজোও হয়েছিল অনেক রাতে। মায়ের মুখটা না আমার এখানে আরও ভালো লেগেছে, মানে পুরো মানুষের মুখের মতো অনেকটা সুন্দর করেছিল। মানে মায়ের মুখ যেমন ছোট হয় আর একটু রাগি রাগি টাইপের হয়, সেরকম করেছিল না, মানুষের মুখের মতোই করেছিল। আর এখানে লাইটিংয়ে দেখো মুখের কালারই চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ লাইটটা খুব সুন্দর মারছে। আর আমি কটা ফটো তুলছিলাম এখানে, এই জন্য মানে এরকম লাগছে। আর দেখো মানে আজকেরও সবাই মানে বাজি ফাটাচ্ছে। এই যে তোমাদের দাদা কিছু খিচুড়ি প্যাকেট নিয়ে এসেছিলো, তো সেগুলো দিচ্ছে। আর এই ঘরটায় দেখো কালারের সাথে মানে লাইটিংটা খুব ম্যাচ হয়ে গেছে। আর রাস্তায় দেখো কি সুন্দর বাজি ফাটাচ্ছে। আর আমরা সেই সময় যাচ্ছিলাম বলে ওরা একটু থেমে গেছিলো, তাই মানে আমরা পার হয়ে গেলাম ওইটুকু রাস্তায়। দেখো চলে এসেছি এপারটা, তারপরে আরও সব বাজি ফাটাচ্ছে। এটা হচ্ছে রেয়ান্সের স্কুলের সামনে, ওই বিল্ডিংটায় রেয়ান্সের স্কুল। আর আরেকটাই দেখো এখানে প্যান্ডেল চলে এসেছি রেয়ান্সের আমি। এখান থেকে মেন রাস্তা শুরু, ভিতরের ঠাকুর শেষ। আর রেয়ান্স এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখছিল আর মা কালীর মতো পজ করছিল, জিভ বের করে। মা কালী যেমন দাঁড়িয়ে আছে সেরকম দাঁড়িয়েছিল, একটা ফটো তুলতে বলছিল আমাকে। তো এই যে, আর ওর পাপা চলেও এসছে। আমরা চলে যাব, একটু দূরে যাব ঠাকুর দেখার জন্য। তাই জন্য
হচ্ছে ওর পাপা চলে এসছে গাড়ি নিয়ে, কারণ এইটা হচ্ছে মানে আমাদের পাড়ার মধ্যে বলতে গেলে এই কটা ঠাকুর তো দেখে নিয়েছি। এবার দূরের দিকে যাব আর কি। দূরের দিকে যাওয়ার আগে রেয়ান্স রাস্তায় দেখতে পেয়েছে এই মিকি মাউস এই জাম্পিংটা, এটাও খুবই পছন্দ করে। তো এখানে তো ওকে উঠতেই হবে। তো ও একটু, আমরা দাঁড়িয়ে গেলাম, ও একটু উঠে নিল 10 মিনিট, তারপরে আমরা আবার বেরোলাম ঠাকুর দেখার জন্য। আর মেলাতে কেউই ছিল না, এই মেয়েটা কিছুক্ষণ চড়ছিল আর এই দুজনের বাদে আর কেউ নেই। আর কত স্পিডে রেয়ান্স উঠে যাচ্ছে দেখেছো। অনেক ছোটোবেলা থেকে এটা ও মানে ওর প্র্যাকটিস হয়ে গেছে করতে করতে। ও একা ভাল লাগছিল না বলে আবার দিদিকে ডেকে নিয়ে গেল। ও যাকে দেখবে ওর থেকে বয়সে বড় সবাই ওর দিদি দাদা, আর ছোট হলে তারাও দিদি। ও তো বোঝে না ছোট বড়, সবাইকে দিদি বলে। তো তারপরে এই দেখো আরেকটা কালী ঠাকুর, এটা হচ্ছে কোথায় বলবো, থানার পাশে, আমাদের যে সোনারপুরে যে থানা আছে ওই থানার ঠাকুর এটা। তো থানাতেও আজকের খিচুড়ি দেওয়া হচ্ছিল, কিন্তু আমরা তো সেখানে খিচুড়ি খাই, তো এখানে নিইনি খিচুড়ি। কিছু ফটো তুলছিলাম, ওই সেম পোজ করছে কালী ঠাকুরের পোজ। এখানেও ঠাকুর খুব সুন্দর হয়েছিল, আর আমি এখানে কটা ভিডিও আর ফটো তুলে নিচ্ছিলাম। পুলিশওয়ালাগুলো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমাকে দেখছিল কেমন করে, তাই আমার ভয়ও করছিল, বেশিক্ষণ দাঁড়াইনি, চলে এসেছি। যত হলে কিছুও না বলুক, কিন্তু পুলিশওয়ালা তো দেখেই মানে যেন মনটা কেমন করে আমার, সেই ছোটোবেলা থেকে পুলিশ দেখলেই যেন ভয় ভয় করে। তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের সোনারপুরে মেন মেলা আজকের হয়েছে। তো এই যে এখানে আজকের ফাংশন হচ্ছে। কুমার শানুর মতো দেখতে, কিন্তু উনি কুমার শানু নয়, উনি হচ্ছে শেখ রফিকুল রহমান। তো খুব সুন্দর গান করেন। তো আমাদের সোনারপুরে এই কালী পুজোর সময় প্রত্যেক বছরই গান করতে আসেন, স্টেজ প্রোগ্রাম করেন, খুবই দারুণ, প্রচুর ভিড় হয় আর প্রচুর মানে লোকের সমাহার হয়, আর দেখতেও খুবই ভালো লাগে। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে এই প্রোগ্রামটা দেখলাম, খুবই ভালো লাগলো আমাদের। আর কিছু উনি বলছিল কথা, তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। যে গানগুলো আগে সুরের রজনীগন্ধা, প্রিয়তমা মনে রেখো, যে গানের সুরকার অরূপ ব্যানার্জি মহাশয় কুমার শানুজিকে দিয়ে প্রচুর গান গিয়েছেন। আমি তারই সুরে একটা গান পেয়েছি এই বছর দুর্গাপূজার, ওটা আপনারা শুনে নেবেন। আমি সেই প্রিয়তমা থেকে একটু চেষ্টা করছি, অরূপ প্রণয়জির সুরে আমি একটু চেষ্টা করছি। তো পুজোর সময় এই গানগুলো না হলে পুজো ঠিক মানায় না। তো আমি একটু চেষ্টা করছি যাতে পুজো পুজো পরিবেশটা লাগে। মনে রেখো অনুপমা, মনে রেখো এরপরে প্রোগ্রাম দেখে আমরা বাড়ির দিকে চলে এসেছি। আর বাড়ির কাছাকাছি, পুরো আমাদের বাড়ির কাছেই এই দুটো প্যান্ডেল আমাদের বাকি থেকে গেছিলো। তো সেই দুটো কেন বা মিস করব। তো লাইটিংটা দেখো কত সুন্দর।
তো সেই দুটো ঠাকুর দেখে আমরা সোজা বাড়ি চলে যাব। এই যে লাইটিংটা দেখেছো কত সুন্দর, ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু সত্যি লাইটিংটা খুবই সুন্দর লাগছিল। আমি তো দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিলাম আর ভিডিও করে নিলাম, খুবই ভালো লাগছিল। এই যে ঠাকুরটা দেখো কত সুন্দর, মাথার উপরে ওই যে সাপের যে একটা ডিজাইন করেছে ওটাও খুবই সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল। ছোটোখাটোর উপরে বেশ ভালো করেছিল। আর এইটা হচ্ছে আমাদের মানে আমরা যেখানে থাকি তো সেই এরিয়ার ক্লাবের ঠাকুর আর কি। তো সেইখানেও গেছিলাম। এইখানে আমরা যে বছর এখানে বাড়ি কিনেছিলাম মানে এই এরিয়াতে, তো সেই বছর আমার ছেলের নামে রেয়ান্সের নামে এখানে ঠাকুর দেওয়া হয়েছিল। তো মানে এই ক্লাবে পুজো হয় আর কি প্রত্যেক বছর। যেই বছর আমরা ঠাকুর দিয়েছিলাম সেই বছরই ক্লাবের ভিতরে পুজো হয়েছিল, আর এই বছর ক্লাবের ভিতরে পুজো হচ্ছে। না হলে কালী ঠাকুর কিন্তু বাইরে প্যান্ডেল করে পুজো করে। তো এরা সব জিনিসপত্র ভিতরে রেখে দিচ্ছে, কালকে ওখানে খিচুড়ি প্রোগ্রাম আছে, তো মানে আসার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আর বাইরে প্যান্ডেলগুলো খুবই সুন্দর করেছিল। আর এই যে দেখো খিচুড়ি ঘরে নিয়ে এসেছি, রেয়ান্স আর আমি দুজনে মিলে খাচ্ছি। খিচুড়িটা সত্যি বলতে খুবই সুন্দর লাগছিল, মানে টেস্টি হয়েছিল। মায়ের প্রসাদ মানে ভালো মন্দ বলতে নেই, কিন্তু ভালো হয়েছিল, খুবই সুন্দর লাগছিল। রেয়ান্সও খেয়েছিল, আমিও খেয়েছিলাম। ঝাল বেশি ছিল না, কম ঝাল ছিল। এরপরে রেয়ান্স বসে দেখো আইসক্রিম খাচ্ছে। খিচুড়ি খাওয়ার পরে ও খুব ঝাল লেগে গেছিলো, তাই বসে আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম এটা ঠিক না, এটা ওই চকলেট কেক টাইপের। ও আইসক্রিম খাবে বলে, ঠান্ডার জন্য ওকে দিই না, ওই চকলেট কেক এটাই আইসক্রিম বলে ওকে বুঝিয়ে খাইয়ে দিই। এরপরে আমরা চলে গেছিলাম ছাতে, তোর পাপা আসতে মানে খাওয়া দাওয়া শেষ করে আমরা ছাতে চলে গেছিলাম ফানুস ওড়ানোর জন্য। ফানুসগুলো নিয়ে এসেছিলাম, ওড়ানো হয়নি, তো সেটা আমি প্রথমে ধরছিলাম। তো আমার প্রচুর ভয় করছিল, কারণ এইভাবে যদি আগুনটা পুরোটা ধরে নেয় মানে আমার ভয় লাগছিল আর কি। কিন্তু ওর বাবা বলছিল যে কিচ্ছু হবে না, তুমি ধরে থাকো, আমি যখন বলবো তখন তুমি ছাড়বে। তো এইভাবে আমি উপর থেকে ধরছিলাম, আমার শুধু ভয় লাগছিল আর যে কোথায় পড়ে যাবে কি করবে। কিন্তু বেশ সুন্দরভাবে হয়েছিল ফানুসটা, তোমরাই দেখো বেশ সুন্দরভাবে হাওয়া নিয়েছিল। তারপরে কি সুন্দরভাবে অনেকটা দূর গেছিলো। তারপরে যখন আগুনের জ্যোতিটা কমে গেল তখন পড়েই যাবে, কিন্তু বেশ সুন্দর হয়েছিল। বাস এ করো, হ্যাঁ এবার এবার হবে, ঠিক আছে। ঠাকুর ছেড়ে দাও। হুম 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 ছেড়ে দাও। না ও কি সুন্দর, চলে যাবে নেপচুনে চলে যাবে না। হ্যাঁ দূরে চলে যাচ্ছে, অনেক দূরে চলে যাবে, অল্প ছোট্ট হয়ে যাবে। বাতাস হলে হবেন না, বাতাসে ধাপ যেদিকে যাবে সেদিকে যাবে। বাবা দূর থেকে এসো, দূর থেকে চলে এসো। বাবু এদিকে তাকা, এদিকে তাকা, সে হাতে ধর, হ্যাঁ এদিকে তাকা, তোর মার দিকে তাকা, আবার ঘুরে মার দিকে তাকা। উপরে ছাড়ার আগে একটু দাঁড়াবে।
দাঁড়াও আর একটু ফুলে যাক। একটু তাকাও। বাবা মার দিকে তাকাও। হুম, হালকা হালকা করে ধরে রাখো, উড়ে যাবে। যেতে চাইছে না কেন গো? এবারে যাবে। অনেক দূরে চলে যাচ্ছে বাবা, সামনে চলে যাচ্ছে। হাততালি করো তুমি। হ্যাঁ, ও বাবা হাততালি করো। মামি হ্যাঁ। আজকের এই ভিডিওটি এখান অবধি। তোমাদের এই কালী পুজোর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কারা কারা কোথায় ঘুরতে গেছো, কারা কারা ফানুস জ্বালিয়েছো, কীভাবে কালী পুজোটা তোমরা এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট।